মা যদি এই মাছ দেখতো যে কি, দেখেছো বন্ধুরা বড় বড় কই মাছ, আর এই কই মাছ যদি মা দেখতো ভীষণ খুশি হতো, কারণ কই মাছ ভাপা মার খুব ফেভারিট। আর এই মাছ ভাপা এত সুন্দর লাগে, কই মাছ ভাপা। ইলিশ মাছ ভাপাও খাই আমরা, কই মাছ ভাপাও, কিন্তু কই মাছ ভাপাটা হেভি টেস্টি হয়। আর বড় বড় সাইজের কই মাছ দেখো, একদম দারুণ কই মাছ, আমি দেখে না লোভ সামলাতে পারিনি। দেখো কত সুন্দর সুন্দর বড় বড় মাছ। এই মাছটাকে রাত্রেবেলা একবার জল চেঞ্জ করে দিতে হবে, সন্ধ্যেবেলা ঠান্ডা জল দিতে হবে। এখন জলটা গরম হয়ে যাবে, রাত্রের জলটা আবার ঠান্ডা জল দিয়ে দিতে হবে, তাহলেই কালকে পর্যন্ত তাজা থাকবে এবং কালকে খাওয়া যাবে। দারুণ মাছ। আর একজন হাত দিয়ে ধরতে পারবে না বলে হাতা এনেছে, দেখো হাতায় দেয় না মা, হাত দেয় না, হাত দেয় না, হাতা দেয় না। নমস্কার বন্ধুরা, পেটু দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। সকাল দেখো ওই রান্নাবান্না করছি। আজকে মামামের আর স্কুল নেই আজকে, তাই সকাল সকাল আমি স্নান টেরান করে টোরে ঠাকুর পুজো দিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়েছি। আর আজকে আমি বাড়ির উপরের থেকে মাছ নিয়েছিলাম, কাতলা মাছ। মাছ করব, পটল ভাজবো, আর কালকে ডাল আছে, কচু শাক আছে, সবই আছে। ওইগুলো গরম করে তারপরে অনেক পাতি হয়ে গেল আর কি, সেইগুলো খাওয়া হবে আর কি দুপুরে রান্না। রান্না করতে করতে তোমাদের পেটু দাদা আবার চলে আসলো মাছ নিয়ে, জ্যান্ত কই মাছ। তো বলো, জ্যান্ত কই মাছ নিয়ে, হ্যাঁ না, জ্যান্ত কই মাছ নিয়ে চলে আসলো। বললো তাহলে আমি বললো রান্না করবে, আমি না রান্না হয়ে গেছে, আজকে আর হবে না। জ্যান্ত কই মাছ জল দিয়ে ভিজিয়ে রাখো, ওটা কালকে ভাপা করা হবে। আর কই মাছের ভাপা দুর্দান্ত লাগে খেতে। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। এই দেখো জ্যান্ত কই মাছ, সেইটা জল দিয়ে জিয়ে রেখেছি। এই দেখো পটল ভাজবো, আর এখানে ভাতও আমার হয়ে গেছে, উপর দিয়ে রেখেছি। আর এখানে আমার হচ্ছে কাতলা মাছ এনেছিলাম, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে আমি কাতলা মাছ করছি। এই হচ্ছে আমার রান্না বান্না, এই হলেই আমার কমপ্লিট হয়ে যায়। ডালমুট কোথায় পেলি? দে আমার একটু। না তুই ডালমুট খাচ্ছিস? তোমাদের পেটু দাদা দোকানের থেকে এসে বসলো, পাকা দাড়ি তো হয়ে গেছে একদম। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের পেটু দাদা স্নান করে এসেছে, ওই দেখো এক ঝলক দেখিয়ে দিলাম। ও এখন খেতে বসবে। আর কি কি রান্না করেছি এখন দেখিয়ে দিই। আর সবে দেখো পটল ভাজা করেছি, এইখানে ভাত করেছি, আর এইখানে দেখো কাতলা মাছ নিয়েছিলাম সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাখা মাখা একটা মাছের ঝোল। তার সাথে কিন্তু কাতলা মাছের ডিমও দিয়েছে, ওই দেখো অনেকটা পরিমাণে ডিম দিয়েছে। আর এই দেখো এখানে চাটনি আছে, এখানে কচু শাক আছে, স্যালাড আছে, আর তার নিচে আছে দেখো আলু উচ্ছে গাজর দিয়ে একটা ভাজা করেছিলাম, সেটাও আছে। আর এখানে আছে আম দিয়ে কুল দিয়ে একটা মসুরির ডাল করেছিলাম, সেটাও আছে। ঠিক আছে তো সব। আর এখন আমি এই যে থাল নিয়ে নিয়েছি, এখন ভাত বেড়ে নেব। আর গরমে সব থেকে লাস্টে লাগে এই দেখো চাটনি। এটা কিন্তু আমি বাতাসা দিয়ে করেছিলাম এই চাটনিটা, এটাই বেশি ভালো লাগে। আর টক ডাল তো আছেই। এত গরম, এত গরম, গরমে এখন সব খালি গায়ে বসেছে। কচু শাক নিয়ে তো কিছু বলার নেই, একদম আমার সব থেকে ফেভারিট শাক। তাকে বলো কেন? তো আমি কচু শাক দিয়ে খাচ্ছি। আলু আর গরমের সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল। গরমে তো কতটা মাছ খেতে ইচ্ছে করে, তবু আজকে নিয়ে মাছ সজনে ডাঁটা। আমাদের গতকাল মাছ এনেছিল, জিয়ে রেখেছিলাম। এই দেখো সেই মাছগুলো তোমাদের পেটুর দাদা কাটতে বসে পড়েছে। এই দেখো
এক ঝলক দেখিয়ে দিলাম। আমি আজকে মাছ আলা হয়ে গেছি। মাছ আলা হয়ে গেছো, দেখি মুখটা দেখাও, মাছ আলা। দেখো সামনে উঠি, কথা শুনে আমার মামা হাসছে। সবে একটা মাছ কুটা হলো, মনে হচ্ছে এরকম। দেখছো মাছ কি নড়বার নড়বার করছে এখনো। জ্যান্ত সবে একটা কাটা হলো তোমাদের পেটের দাদার। দেখো এই মাছ হবে আজকে ভাপা। কেটে নি, এই দেখো মাছ, মাছ কেটে দিল শেষমেশ। দেখো কেটে দিয়ে গেল যে দিয়ে ফেলো। এই দেখো আমি এখন দিতে বসেছি শেষমেশ। মাছটা কাটা হলো, কই মাছ। কই মাছ কাটতে কিন্তু খুব ঝামেলা, যা কাটা থাকে। আমি এখন ধুয়ে দিচ্ছি, পাশে কিন্তু আমি ডাল বসিয়েছি আমার। দেখো দেখো বন্ধুরা, মাছ তো ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে আমি মশলা করে নিয়েছি, মশলাটা দিয়ে দেবো আমি। এই দেখো মশলাটা পুরো মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। মাছের গায়ে এই যে এরকম ভাবে করে দিতে। এটা করে দিব, ক্যানের উপর দেখতে এটা দেয় না। ক্যানের উপরে দিয়ে দেবো। সাজিয়ে দিচ্ছি। এবার উপরে তেলটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো। এবার 3-4টে আমি আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন ক্যানটা দিয়ে এখন ভাত বসাবো, ভাতের মধ্যে দিয়ে দেবো। সবার প্রথমে দেখায় এই দেখো শশা, তারপরে একদম পুরো গরম গরম ভাত, আর এখানে পাতলা মসুরির ডাল, এই দেখো সব। আর এখানে কটা আছে পান্তা ভাত, জল দেওয়া ভাত। জল দেওয়া ভাত তোমাদের পেটুল দাদা খাবে। দাদাকে আগে বলছে আমি ঠান্ডা ভাত জল দেওয়া ভাত খাবো, তাই জল দেওয়া ভাত ডাল দিয়ে দিলাম। আর শশা কেটে রেখেছি, সে শশাটা নেবে। পান্তা ভাতের জলটা ফেলে দেবো আমি। লঙ্কা দেবা না, গরম জলে জল দেওয়া এলেই যাবে। আর এই দেখো তেল কই, সেটা বের করবো আমি। ডাল ভাতটা বেরোলাম, ওটা ভাই এই দেখো বন্ধুরা, বেড়ে নিয়েছি। এখন গরম ভাত দিয়ে দেবো। ও আগে পান্তা ভাতটা খাওয়া যায়, তারপরে দেবো। তার আগে আমি বেড়ে নিই গরম গরম পুরো ভাত। না ওটা দেখে নাও। আমার মাম্মাকে খাইয়ে দেবে এখানে, তারপরে আমি আবার এইখানে নিয়ে যাবো। লবণ আমি একটু লবণ দিও, দিয়ে ভাত আমার
হবে তো এ বাবা ঠান্ডা আছে ঠান্ডাটা একটু মেশো না খাবার পরে খাও। খাওয়ার পরে খাবো তুমি একটু ঠান্ডা এটা আচ্ছা এগুলো সামনে ভালো আজকে রাত্রে নিচ্ছি রাত্রি যেটা ঠান্ডা হবে। জীবনবাবুর জন্য সঙ্গে কই মাছ দিয়ে দিয়েছি, বলতে খাবো না। দেখো কত সুন্দর মাছ, মাছের ডিমটাও আছে, দেখো বড় ডিম। দেখো কই মাছের ডিম দিয়ে মাছ দিয়ে হেভি লাগে খেতে। খেয়ে দেখো। খেয়ে দেখ একটু মাখিয়ে দিবে তা খাবে না মাছ করে দিও জল দাও। আমার বাচ্চা মিষ্টি লাগে তো খাওয়া দিয়ে খা খা না মাথা সর্ষে দেয়, সর্ষে দিতে আর সর্ষে দেয় আদা দিয়ে পোস্ত দেয় দাদা সুস্থ দেয় আদা দিয়ে। না বাবা খেতে বসতে এ দেখো দীপু বাবুরে মাখিয়ে দিল কেটে দেবো কই মাছ বাবা দিয়ে খাচ্ছি। সত্যিই তাই কারণ কি বলতো মায়ের হাত সে যার মাই হোক আমার মাই হোক আর ওর মাই হোক মায়ের হাতের রান্না একটা অন্যরকমই স্বাদ খেয়ে নে তারপর আমাকে আবার তুলে ডাল দিয়ে খাবে, ডাল দিয়ে দেখে এত ভালো মাছ, এত দামি মাছ, এত সুন্দর টেস্টি হয়েছে, কিন্তু খাবে না। ওই দেখো সেই ডিম, তাকা মুখটা তাকাও ডিম পাটি খালি ডিমই খাবে ডিম আর ডাল ওর আর কোনো খাবার নেই তো বন্ধুরা বসে পড়লাম ভাত নিয়ে দেখো আমি ডাল খাবো না মাছ নিয়ে বসে পড়লাম একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা আমি নিয়ে নিলাম মাখিয়ে নেবো ভাত তোমাদের পেটের দাদাও বলছে ভালো হয়েছে কিন্তু এমনি হয়েছে খেয়ে দিয়ে গরম গরম ভাত ও কোনো কথা হবে না আর এমনি হয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হলো তোমাদের পেটের দাদা চলে এসেছে খাটের উপরে একদম সময় বলে তা আমি বলছি দাঁড়াও খাওয়া শোয়ার আগে একটু ঠান্ডা খেয়ে নাও আগে ঠান্ডা এটা খাবে দীপু ডাইজেস্ট হওয়ার জন্য হামসাপ খাচ্ছি। খাবি হ্যাঁ মা, 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 মা। তো এই হচ্ছে আজকের ভিডিও, এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যদি খুব ভালো অবশ্যই একটা সাবস্ক্রাইব আর আমাদের পাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। তো এখনকার মতো টাটা, এখন তোমরাও বিশ্রাম নাও, আমরাও বিশ্রাম নিই।